সবসময় খালি কি নির্বাচন নির্বাচন নির্বাচন, এই নির্বাচন ছাড়া আর কোনো আমি কই এই দল আমিও বিএনপি করতাম, না করার কিছু নাই, কিন্তু এখন আমার মন থেকে বিএনপি থেকে ঘৃণা হয়। শুধু প্রত্যেকটা দলের মধ্যে এখন ঘৃণা হয় কিসের জন্য জানেন? এই 9 মাস 10 মাস ধরে আহতরা যে মেডিকেলে পড়ে আছে, চোখ হারায় মাঝখানে শুনছিলেন হয়তো 2 চোখ হারায় তার বউ ছেড়ে চলে গেছে, এটা শুনছিলেন হয়তো। ট্রিটমেন্টের অভাবে তাদের পুনর্বাসনের কোনো খবর নাই, সপ্তাহখানিক দেখতে আসে নাই, কেউ বলে যায় আশ্বাস দেওয়া যায়। কিন্তু এখন যারা পলিটিক্স নিয়ে এখন পুরো ব্যস্ত হয়ে গেছে, কিভাবে পলিটিক্স করবে আর কিভাবে নির্বাচন করবে। আহতরা যদি মরেও যায়, এটাও মানে কোনো দলে মনে হয় না যে দেখতে যাবো কোনোদিনও। আজকে যে আসলেন যদি মরে যাইতো তখন কি আসছেন? তখনও ঠিকই আসছেন। আওয়ামী লীগের স্থানগুলো এখন বিএনপি দখল করেছে, এটা নির্দ্বিধায় বলা যায়। আমার মনে হয় না যে বাংলাদেশের তাদের কাছে নিরাপদ, কারণ এখানে দেশপ্রেমিক জনতা খুব কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত চরমনায় এক হয়ে গিয়েছে এবং ফাইনালি ভোটের অবস্থানকে পাল্টে যাচ্ছে। দেশের রাজনীতির পট পরিবর্তন হয়ে যাচ্ছে। যেটা এতদিন অনুকূলে ছিল না সেটা এখন অনুকূলে আসতে শুরু করেছে। ইসলামপন্থীরা সজাগ হয়েছে। আগামী নির্বাচনে পরিস্থিতি রূপ পাল্টে যাবে। ইসলামী বিপ্লব, ইসলামী অনুশাসন যেটা নিয়ে আমরা চিন্তা করতেছি, হয়তোবা আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সেটা পরিপূর্ণতা আসবে ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে আজকের সে বিষয় নিয়ে কথা বলবো। জামাত চরমনায় এসে ভোটের রাজনীতি পাল্টে যাচ্ছে এবং এই সিস্টেমগুলোর কী অবস্থা আপনাকে সেটা বলবো। ভিডিওর আগে থেকে আমরা একটি ভিডিও দেখেছি, জুলাই যোদ্ধা যারা ছিলেন আহত তারা বিতর্কিত করছে, ভোটকে কেন্দ্র করে বিভিন্নভাবে কথা বলছে। এবং ইতিমধ্যে যারা আমরা জুলাই বিদ্রোহ ছিলেন, জুলাই বিপ্লবের যোদ্ধা ছিলেন, তারা কিন্তু বিভিন্ন সিস্টেমে চলছে, কিন্তু আহতদের খোঁজ নিচ্ছে না, নিহতদের খোঁজ নিচ্ছে না, যারা গাজী তাদের খোঁজ দিচ্ছে না, আবার যারা শহীদ হয়েছেন তাদেরকে খোঁজ নিচ্ছে না। এই ব্যাপারে আপনারা একটি ভিডিও দেখেছেন, বিতর্কিত তর্ক এবং আলোচনা সমালোচনার বিষয় আপনারা দেখবেন, আপনারাই বলবেন বিষয়টি। এখন আমার যে আজকের যে প্রেক্ষাপট সেটা হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনাই যে এক হয়েছেন এবং তার সাথে ইসলামিক সমমনা দল অর্থাৎ হেফাজত আসলে ইসলামিক ঐক্যজোট আছে বা এতগুলো মুসলিম দল আছে যারা ইসলামিক অনুশাসনে কায়েম করে আল্লাহ এবং আল্লাহর দিনকে বিজয় করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, তারা কিন্তু এক হয়ে গিয়েছে। এখন ভোটের রাজনীতি পাল্টে যাচ্ছে। এতে বাংলাদেশের অন্য দল কী বলছেন, অন্য দল কেমন ভোট পাবে সেই বিষয়টি আমি আপনাদেরকে বলবো। যদি এখানে ইসলামিক রাজনীতির পট পরিবর্তন হয়ে যায়, বর্তমান যে প্রেক্ষাপট, যে আলোচনা সমালোচনা, যে বৈঠক, যে মিটিং যেটা হয়েছেন, তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীতে ইসলামপন্থীদের বিজয় হবে। আমি আগেও বলেছিলাম যে নির্বাচনের আগে কিন্তু সব দল এক হয়ে যাবে। কোন দল? ইসলামিক দল। এখন আগে থেকে হচ্ছে না কেন? অনেকে প্রশ্ন করেছেন, আপনি বললেন ভাই কিন্তু এখন থেকে আগে থেকে কেন জোট হচ্ছে না, আগে থেকে কোনো জোট হলো না, এই বিষয়গুলো কিন্তু অনেকেই বলছে। কিন্তু এই বিষয়গুলো বলার তাদের যৌক্তিক আছে, কিন্তু আমার জায়গা থেকে আমি যে যুক্তিটা দেখিয়েছি যে ইসলামপন্থীরা যদি এক হয়ে যায় অনেক আগে থেকে, নির্বাচনের রোড ম্যাপ পড়ার আগে, নির্বাচনের দিনক্ষণ পড়ার আগে, ডেট পড়ার আগে যদি ইসলামপন্থী দলগুলো যদি এক হয়ে যায়, তাহলে বিএনপি করবে আওয়ামী লীগকে জোট করে, আওয়ামী লীগকে আবার দেশে পুনর্বাসন করবে, এটা করবে তারা। এবং ক্ষমতার জন্য তারা রাজনীতি করে, তারা এদেশের চেয়ারের জন্য রাজনীতি করে। আপনারা দেখতেছেন সেই 5 তারিখের পর থেকে এখনও পর্যন্ত এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, এমন কোনো ক্ষণ নাই যে তাদেরকে নিয়ে নিউজ হচ্ছে না। কোনো না কোনোভাবে নিউজ হচ্ছে, ভালোটা হোক আর খারাপটা হোক। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে, এই চোখের সামনের ঘটনা ঘটে যাওয়ার অবস্থানকে প্রেক্ষিতে যেটা বলছেন, তারা এখন ইদানিং তারেক রহমানও বলা শুরু করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং সেনাপ্রধানও সেই কাজটি করেছেন। যাই হোক, আমি যে বিষয়টি আপনাকে বলতে চেয়েছি, ইসলামিক দলগুলা আগে থেকে জোট করার কোনো প্রাসঙ্গিকতা ছিল না এবং থাকলেও সেটা ঐক্যের প্ল্যাটফর্ম দেখানো যেত না। এইটা যেত না এই জন্য যে আওয়ামী লীগকে এনে বিএনপি আবার রাজনীতি করবে বা তাদের সাথে জোট করে হলো ক্ষমতায় দখল করবে তারা। এবং একবার যদি আওয়ামী লীগ এসে বিএনপির সাথে জোট করে ক্ষমতায় যেতে পারে, তাহলে আপনারা ধরে নেন নিশ্চিত আওয়ামী লীগ পরবর্তী টার্মে আবার ক্ষমতায় আসবে এবং তার সেই কলাকৌশলী ইতিমধ্যে আমরা কিছুটা হলেও জানতে পেরেছি। সুতরাং এই বিষয়টি আপনাদেরকে একটু জানালাম যে আগে থেকে হলো না কেন। এখন হচ্ছে জামাত চরমনা যদি জোট হয়ে যায় তাহলে ভোটের রাজনীতি কীভাবে পাল্টাবে? হ্যাঁ, ভোটের রাজনীতি পাল্টাবে। যে দিবা স্বপ্ন দেখা, যে 251 সিট পেয়ে ক্ষমতাসীন দলে থাকা, এই বিষয়গুলো রূপ পাল্টে যাবে। বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের একটি বড় দল। স্বাধীনতার পর থেকে তারা কয়েকবার ক্ষমতায় এসেছেন এবং তাদের জনপ্রিয়তা আছে, তাদের দায়িত্বশীল আছে, নীতি নির্ধারক আছে এবং তাদের নেতা নেতৃবৃন্দ সবাই আছে এবং একটি তুখোড় দল, রাজনৈতিক দল হিসেবে বলা যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও
দলের হাল ধরেছিলেন, তারপরে তার স্ত্রী বেগম জিয়া ধরেছিলেন। সুতরাং তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না, দেশপ্রেমে ভরা ছিল। এর মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি, ইতিমধ্যে যে কর্মকারখানা ঘটিয়েছে সারা দেশে, সেই পরিস্থিতিতে যদি এখন ইসলামপন্থীরা এক হয়ে যায় আর ইসলামিক মাইন্ডেড সমমনা মানুষগুলা, দলগুলা যদি এক হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে আগামীতে ইসলামিক রাজনীতিরা ভোট পাবে যে হারে, তার পরিবর্তে যদি বিপরীত পার্টি যদি বিএনপি দেখি, তাহলে সেটাকে দেখতে পাচ্ছি আমরা 26% অথবা 28% ভোট সম্ভবত বিএনপির দখলে পড়বে ইসলামপন্থীরা এক হলে। এখন এখানের যে এজেন্ডারা কাজ করে, এজেন্ডা বলতে ইসলামিক দলের মধ্যে, ইসলামপন্থীদের মধ্যে অনেকেই কিন্তু বিভাজন তৈরি করে এবং এই তৈরি করার পিছনে রয়ের হাত আছে, মানে বাংলাদেশের মোনাফেকদের হাত আছে, এবং যারা চায় যে ইসলামপন্থীরা এক হলে দেশের পরিস্থিতি পরিবর্তন হবে, তারা কিন্তু এই বিভাজনটা তৈরি করে। এই জন্য এতদিন এর আকিদা খারাপ, ওর সমস্যা, এর প্রতিষ্ঠাতায় খারাপ, এর এই সমস্যা বিভিন্ন রকম, কিন্তু এখন এটা দেখতে পাবেন না। এখন কিন্তু কখনোই বলছে না, কোনো আলেম বলছে না, কোনো পীর বলছে না, কোনো মাওলানা বলছে না, কোনো বক্তা বলছে না যে আজকে এর এই দলের আকিদা খারাপ, ওই দলকে বয়কট করতে হবে, এই দলকে গ্রহণ করা যাবে না, এভাবে কিন্তু আর বলছে না, আর বলবেও না। কারণ আগামী রাজনীতি ইসলামপন্থীরা যদি এক না হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি পট পরিবর্তন হয়ে গেলে এই দেশের মাটি, এই দেশের অবস্থানকে গরম করে ফেলবে, যেটা বিগত দিনে দেখেছি 16 বছর ধরে, তাছাড়া 10 গুণ বেশি দেখতে হবে। তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়ে যাচ্ছি। এই জন্য আজকে জামাতের নেতৃত্বে, জামাত ইসলামের নেতৃত্বে ইসলামিক দলগুলো এক হচ্ছে এই কারণে যে জামাত বাংলাদেশের নিঃসন্দেহে একটি বড় ইসলামিক দল। যতগুলো ইসলামিক দল আছে সবার উপরে এবং সবার চেয়ে বয়সে বেশি প্রবীণ রাজনীতিবিদ 1983 সাল থেকে। তো সেখান থেকে যদি আমরা ধরে থাকি, 84 সাল থেকে ধরে থাকি, তাহলে জামাত ইসলামের বয়স বর্তমান 84 বছর। 1941 সাল থেকে, 1941 সাল থেকে যদি আমরা ধরে থাকি, জামাতের বয়স 84 বছর। এই 84 বছরের প্রবীণ রাজনীতিবিদের দল, উষ্টা খাওয়া, লাতি খাওয়া, বিভিন্ন ঘষামাজা করা, বিভিন্ন বিপদে পড়া, অঘটন ঘটে যাওয়া, বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের মধ্যে ইসলামিক রাজনীতিবিদ হিসাবে সবচেয়ে বড় এবং প্রবীণ দল। এমনকি আওয়ামী লীগের চেয়েও জামাতের বয়স বেশি, রাজনীতিবিদদের হিসাবে জামাত ইসলামের বয়স বেশি। এই জন্য আজকে সব ইসলামিক ছোট দলগুলা জামাত ইসলামের সংবর্ধনা আছে, এবং জামাতও তাদের পা তাদের দিকে অগ্রসর, তাদের বুক পেতে দিচ্ছে, তারা আরও অগ্রসর হয়ে তাদেরকে সাধারণ গ্রহণ করছে, এবং ইসলামপন্থীরা নিঃসন্দেহে এক হয়ে যাবে। আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত চরমনায়ের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হেফাজতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামপন্থী আলেম ওলামাদের বাংলাদেশ, যারা ইসলামকে ভালোবাসেন, মানবতাকে ভালোবাসেন, ইসলামিক অনুশাসনকে ভালোবাসেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কি হয়েছে, কি অবস্থা হয়েছেন, আপনারা অবশ্যই বলে দিবেন। এবং হিন্দু ভাইয়েরা অনেকেই অনেক জায়গা থেকে তারা আশ্বাস দিয়েছেন যে আমরা একমাত্র জামাত ইসলামীকে ছাড়া অন্য কাউকে ভোট দিব না। কারণ তারা ভোট দিত আগে আওয়ামী লীগকে, এখন ভোট দিবে না বিএনপিকে, তারা সরাসরি জামাতকে ভোট দিবে। এই নীতি নির্ধারকরা শুধু ভোটের জন্য না, ইসলামকে বাঁচাতে গেলে, এদেশের মূল্যবোধকে রক্ষা করতে গেলে, এদেশের দুর্নীতিকে ঠেকাতে গেলে, এদেশের সকলকে যারা আজকে বিদেশে বাড়ি গাড়ি অনেক কিছু করেছেন, দেশের টাকা লোপাট করেছেন, লুট করেছেন, হরিলুট করেছেন, এই সকল অবস্থানকে পরিবর্তন করতে গেলে কোরআন এবং সুন্নাহর আলোকে এই রাষ্ট্র, এই জীবন, এই মাটি, এই মানুষকে পরিবর্তন করতে হবে। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই চাচ্ছি। আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত চরমনায়ের বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আপনাদের মতামত আশা করছি অবশ্যই জানিয়ে দেবেন। সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।